দুটা জিনিস, সিরাতুন নবী উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল। দেখা যায় ব্যবস্থাপনা কমিটির ভাইয়েরা শেয়ানা নয়, সাড়ে শেয়ানা, এক গুলিতে দুই বক স্বীকার করে ফেলেছেন। আমি আসলে ডক্টর না, কিন্তু ডক্টর কথাটা শুধু বাংলাদেশে না, দুনিয়ার যত দেশে গিয়েছি যাচ্ছি সবখানে মনে হয় যেন এটা একটা সংক্রামক ব্যাধি, ডক্টর। সেই ব্রিটিশ আমলে, পরে পাকিস্তান আমলে আমরা যখন লেখাপড়া করি, তখনকার ব্রিটিশ ভারত, তখনকার পূর্ব পাকিস্তান, এখানে ডক্টর হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার পরে একজন ডক্টর ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বিদেশ থেকে ডক্টরেট করে এসেছেন, এই দেশে ছিল না। এখন তো ডক্টরেট করার জন্য কত প্রতিষ্ঠান, কত কিছু, কত দোকানপাট, তখন কিছুই ছিল না। তখন মিজানুর রহমান আজহারি বলেছে যে আমাদের আব্বু তিনি ডক্টর না, কিন্তু ডক্টরদেরকে পড়াতে পারে, আল্লাহ পাক ওনাকে এই যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ছাত্র তারা ডক্টর, আমি কিন্তু ডক্টর না। এই ভুলটা আপনারা সামনে আর করবেন না। ডক্টর হতে হলে যে গবেষণা যোগ্যতা, রিচেস্ট, সর্বোচ্চ একটা যোগ্যতা দরকার, সেটা আসলে আমার নেই। তা আমি সিরাতুন নবী উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল, তাইলে কোরআন দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমর। ওয়ালাকাদ, আর নিঃসন্দেহে, ইয়াসসারনা, আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি, আল কোরআনা, এই কোরআন, লিযিকরি, যারা কোরআন পড়তে যায় তাদের জন্য কোরআন পড়া আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিঃসন্দেহে আমি আল্লাহ এই কোরআনকে একবার পড়ে, একবার মুখস্থ করে মরণ পর্যন্ত যারা স্মরণ রাখতে চায় তাদের জন্য এই কোরআন স্মরণ রাখা, ইয়াদ রাখা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন পড়ে বুঝে কোরআন অনুযায়ী যারা চলতে চায়, বলতে চায়, জীবনধারা, পরিবার, পরিজন, দেশ, সমাজ, রাষ্ট্র, ইহলৌকিক জীবন, পার্থিব জীবন, দুনিয়ার জীবন, এটা পরিচালিত করতে চায়, কোরআনিক জীবন এটা আমি সবচাইতে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিঃসন্দেহে আমি আল্লাহ এই কোরআন যারা মুখস্থ করতে চায় তাদের জন্য কোরআন মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, বুঝি এইভাবে বলবো। আমি একটা আয়াতই বলছি কিন্তু বারবার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহকে স্মরণ করার জন্য দুনিয়ার এই জীবন, অনন্ত পারলৌকিক জীবন, সবগুলোকে পরিপূর্ণ, টৈটুম্বুর, ভরপুর, আল্লাহর রহমতে ভরপুর করার জন্যে যারা জ্ঞান হাসিল করতে চায়, কোরআনের জ্ঞান আমি আল্লাহ তাদের জন্য সবচাইতে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা পড়তে চায় তাদের জন্য পড়া সহজ, যারা মুখস্থ করতে চায় মুখস্থ করা সহজ।
গত মাসে আপনারা ফেসবুকে পত্রপত্রিকায় দেখেছেন, কক্সবাজারে তানজিমুল উম্মাহ মাদ্রাসায় একটা শিশু, সে মাত্র 8 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এর আগে, আজ থেকে 1 বছর আগে উত্তরবঙ্গে একটা ছেলে, সে মাত্র 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। ইয়াসার না, সবচাইতে সহজ করেছি। কে বলে? আল্লাহ। আল কোরআনা, এই কোরআন। যারা পড়তে চায় পড়া সহজ, যারা বুঝতে চায় বুঝা সহজ, যারা কোরআন অনুযায়ী চলতে চায় চলা সহজ, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী জীবন, দেশ, সমাজ গঠন করতে চায়, আমি এটা সবচাইতে সহজ করে দিয়েছি। পড়ুন আলহামদুলিল্লাহ। ছোট্টকালে আপনাদের দাদি নানি যখন ছোট্টটা ছিলেন, কান্নাকাটি করতেন, হাঁটি হাঁটি পা পা করে একটু একটু হাঁটা চলা করতেন, আধো আধো বাধো বাধো কণ্ঠে দু চারটা কথা বলতেন। তখন কান্না শুরু করলে দাদি কোলে নিয়ে এইভাবে ডুলাতো আর বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। এরকম আছে না নাই? আছে। ছোট্টকালে বাবা মা কে কি শিখিয়েছে, কে কি বলেছে শুনেছেন, কয়েকদিন পরে এগুলো হারিয়ে গেছে, এখন আর এখানে নাই। আপনার বুড়ি মা চুলার কাছে রুটি বানায়, আপনার বয়স 2.5-3 বছর, রুটি বানায় আর মায় বলে, আব্বু তুমি বলো আল্লাহ, আব্বু তুমি বলো আলহামদুলিল্লাহ। এরকম আছে না নাই? রুটি বানাতে বানাতে, মা রান্না করতে করতে আপনাকে সূরা ফাতিহা এটা মুখস্থ করে ফেলেছে। বাবা একদিন এসে বলে, আব্বু তুমি কি আলহামদু সূরা পারো? কাব্বু পারি। কোথায় শিখছে? আম্মু আমাকে শিখাই দিছে। সেই যে 3-4 বছর বয়স, 5 বছর বয়সের আগে কোরআনের প্রথম সূরাটা তখন মুখস্থ করেছেন শুনে শুনে, সেইটা বোধহয় ভুলে গেছেন নাকি? আছে, অন্যগুলা কোনোটা নাই, কিন্তু এই একটাই এখানে আছে। ঠিক কিনা বলেন? তাহলে সংরক্ষিত। এটাকে সংরক্ষণ করে কে? আল্লাহ। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার, রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে, বয়সের ভারে একবারে কুঁজো হয়ে গেছে, লাডিবর দিয়ে আন্ডে নাকি আগের মতো আছে? আগের মতোই আছে। হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি। অনন্তকাল আগে আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন নাকি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল শক্তির একমাত্র উৎস আল্লাহ রাব্বুল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহ। হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আপনারা শুনেছেন। ইসলাম আমরা যাদের কাছ থেকে পেয়েছি, তারা প্রথম পেয়েছি কোরআন থেকে। কোরআনকে গ্রহণ করে, ধারণ করে, নিজের জীবনে বাস্তবায়ন করে এই কোরআন লহে মাহফুজে যেইভাবে লেখা আছে, ঠিক সেইভাবে এইখানে আপনার ঘরে লেখা আছে। ঠিক কিনা বলেন? বোধহয় একটা আলিফ বেশ কম আছে, একটা বা বোধহয় বেশ কম আছে। লহে মাহফুজে যেমন আছে, আপনার ঘরের তাকের উপরেও ঠিক তেমন আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। মাহফুজ আরবি শব্দ, কোরআনের শব্দ, এটার বাংলা হলো সংরক্ষিত, সংরক্ষিত, হেফাজতকৃত। তাহলে কোরআনকে হেফাজত করে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ।
আল্লাহর হাত নরম না শক্ত? আল্লাহর হাতের বিরুদ্ধে পুরা দুনিয়ার নাস্তিক মোরতাদ কাফের বেঈমান তারা যদি লেগে যায় আল্লাহর বিরুদ্ধে, তাইলে বোধহয় একটা কিছু ঘটাই ফেলবে। ইঞ্জিনিয়ার। নাউজুবিল্লাহি মিন যালিক। কুন ফায়াকুন, হও হয়ে যায়। ঠিক কিনা বলেন? অনন্ত কোটি বছর আগে আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তার সাথে এক ইহুদি ধর্মীয় নেতা, সে এসেছে বিতর্ক করার জন্য। জুনায়েদ বাগদাদী রাহমাহুল্লাহ আলাইহি তিনি বললেন, মাননীয় পোপ, ধর্মীয় নেতা, আপনি কি প্রশ্ন করবেন করুন। ইহুদি ধর্মীয় নেতা প্রথম বলল, আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল? আমি কিন্তু জবাব এইভাবে দেই, হুয়া লাভবালো, আল্লাহর আগে কোনো আগেই নাই। কি? আল্লাহর আগে কোনো আগেই নাই। শুরু আল্লাহ, শেষ আল্লাহ, আদি আল্লাহ, অন্ত আল্লাহ, দৃশ্য আল্লাহ, অদৃশ্য আল্লাহ, অহু আলা কুল্লি শাইইন কাদির। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আচ্ছা তুমি 10 থেকে নিচের দিকে উল্টা, 10 থেকে নিচের দিকে উল্টা শতকিয়া গুনতে পারো? পোপ বলে, হ্যাঁ হ্যাঁ 100 বার পারি। গণ, সে গণনা শুরু করেছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এখানে এসে থেমে গেছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলে, তারপরে কি? তারপরে পর নাই। তারপরে কি? তারপরে আর কিছু নাই। এটাই শুরু, এটাই আদি, এটাই অন্ত, এটাই পরম, এটাই চরম, এটাই শুরু, এটাই লক্ষ্য, এটাই মুখ্য। ঠিক না বে ঠিক? ঠিক। বিলাতে আমাকে বার্মিংহাম ইন্টারন্যাশনাল, লন্ডন শহরের পরে যুক্তরাজ্যের সবচেয়ে বড় শহর যেটা বার্মিংহাম, আল্লাহ দাতা হলে, আল্লাহ দাতা হল, সেখানে আমি তাওহীদের উপরে যখন আলোচনা করেছি সেমিনারে, বিদেশের নিয়ম হলো আপনি 40 বা 45 মিনিট বক্তব্য রাখবেন একটা বিষয়ের উপরে। ওই 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারি স্বাদ হয় না। কি? 13 ক্ষেতের বেগুন একত্র করলে এটা সবজি হয় না, নিরামিষ হয় না। এটা এমনি একটা কিম্ভূত কিমাকার বিদঘুটে। ঠিক কিনা বলেন? যার জন্যে আলহামদুলিল্লাহ আমরা এখন শৃঙ্খলার মধ্যে এসে গিয়েছি। আন্তর্জাতিক দুনিয়ায়, বহির্বিশ্বে তাফসির হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, সেখানে একটা মিটিংয়ে একটা বিষয়ের উপরে সব বক্তা বক্তৃতা দেয়, একটা বিষয়ের উপরে। তাইলে 3 জন 4 জন বক্তা যদি বক্তৃতা দেয়, তাহলে বক্তব্যটা 3-4 রকমের হয়। বিষয় কিন্তু এক, বিষয় কিন্তু একটা বিষয়ের উপরে তারা এইভাবে চতুর্দিক থেকে অ্যানালাইসিস করে, ব্যাখ্যা করে, করার পরে শ্রোতারা একটা পরিষ্কার ধারণা ওই বিষয়টার উপরে লাভ করতে পারে। বক্তব্য শেষ, প্রশ্নোত্তর শুরু। একজন খ্রিস্টান সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আপনি যে আলোচনা করেছেন, যে উদাহরণ দিয়েছেন, আমরা খুব প্লিজড, আমরা খুবই সন্তুষ্ট হয়েছি। তবে আপনার কাছে একটা প্রশ্ন, যে আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ভদ্রলোক যেহেতু খ্রিস্টান, খ্রিস্টানরা 3 জন মানে কয়জন? গড দি ফাদার, আল্লাহ নিজে, গড দি মাদার, আল্লাহর বউ ঈসা নবীর মা মরিয়ম, আল্লাহর বউ, ওই আল্লাহর বউ দুইজনের মিলনে গড দা হোলি গোস্ট, পবিত্র পুত্র ঈসার জন্ম। পড়েন নাউজুবিল্লাহ। অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ,
ইহুদিরা বলে আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর পুত্র উজায়ের আরেক খোদা। প্রাচীন ভারতে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগে তারা একত্ববাদী ছিল। বেদ উপনিষদের সনাতন ধর্ম তাওহীদ, একত্ববাদ। সেখানের কালেমা ছিল, এখনো আছে, এক মে বা দ্বিতীয়াং ব্রহ্মা, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এরপরে বলা হচ্ছে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তুমি যদি এই জীবনে শান্তি পেতে চাও, আরেক জীবনে মুক্তি পেতে চাও, তাহলে একমাত্র আমি স্রষ্টার ইবাদত করো, আমি স্রষ্টার সাথে কাউকে শরীক করো না। বেদের, গীতার, উপনিষদের কোন জায়গায় যদি মূর্তি পূজার একটা কথা দেখাইতে পারেন, একটা, বেশি না, তাহলে আমি ওয়াজ নসিহত সব ছেড়ে দিয়ে টিয়ে সব কিছু ইস্তফা দিয়ে আমি মূর্তি পূজা শুরু করব। বেদে নাই, গীতায় নাই, উপনিষদে নাই, কোন অতীতের ধর্মগ্রন্থে নাই। এই পূজা কোথা থেকে আসলো, কে বানাইলো? এরপরে আসেন যে বেদ, গীতা, উপনিষদ, তার মূল ছিল, প্রথম শুরু ছিল তাওহীদ। এক মে বা দ্বিতীয়াং ব্রহ্ম সর্বং খলবিদং ব্রহ্ম সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। প্রায় 3000 বছরের বেশি সেই জনপদে এক স্রষ্টা, এক ব্রহ্মার পূজা এটা চলল। এরপরে দেখা গেল মানুষ বাড়ে, খালি বাড়ে, বাড়তে বাড়তে এখন কারো যার যা জরুরত প্রয়োজন এগুলা ঠিক মতো পুরা হয় না। এখানে শর্ট, এখানে অভাব, এখানে ঘাটতি, এখানে অল্প, যা দরকার কোনোটাই পরিপূর্ণতা পাচ্ছে না। এখন ওই ভক্তেরা, বান্দারা মিছিল করে তারা মন্দিরে আসলো, ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলল যে এক ব্রহ্মা একজন, একজনে বোধহয় পেরে উঠে না, কারণ বান্দা বেশি হয়ে গেছে। এখন আমরা যত পূজা করি, যত কিছু করি, কাম হয় না। তাইলে হোয়াট ক্যান উই ডু নাও, এখন আমরা কি করতে পারি? মন্দিরের ব্রাহ্মণেরা তাদেরকে যুক্তি দিলেন, আসলে ঠিক একজনে পারে না, এক কাম করো, এখন থেকে গড় 3 জন, সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা, 3 জনের দায়িত্ব দিছে। এটার নাম ত্রিত্ববাদ। 3 দেবতায় এই বিশ্ব চালায়। এইটার পূজা চললো আরো দীর্ঘ বছরের পর বছর। এরপরে দেখা গেল ভক্তদের অভাব আরো বাড়ছে, দুর্গতি আরো বাড়ছে। আবার তারা ধর্মীয় নেতাদের কাছে আসলো যে একজনে পেরে উঠে না, 3 জন করলেন, এখন 3 জনও হতে পারে না, আমাদের অভাব তো যায় না, করবোটা কি? বলে যে আসলেও 3 জনে পেরে উঠে না, তাহলে এক কাজ করো, এখন থেকে সামনের দিকে 33 কোটি, কোথায় 3, কোথায় 33 কোটি দেবদেবী, এটা তোমরা পূজা করতে থাকো, তাহলে অভাব চলে যাবে। এটার পূজা চললো আরো দীর্ঘ কালব্যাপী। দেখা গেল অভাব আরো বাড়ছে, কমে না, দুর্গতি আরো বেড়েছে। আবার গেল ভক্তেরা যে 33 কোটি হতে পারে না, আমাদের অভাব তো যায় না, করবোটা কি? বন্দা এত বাড়া বেড়েছে, 33 কোটিও পারে না, তাহলে একটা কাজ করো, যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। এই মতবাদের নাম হলো সর্বেশ্বরবাদ। কি সর্বেশ্বরবাদ? যত জীব তত শিব, যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ। তাইলে আমরা দেখি উপমহাদেশে একটা জাতি আছে, তাদের মতাদর্শ এইটা। খ্রিস্টানদের মতাদর্শ আল্লাহ 3 জন, কয়জন? ইহুদিদের মতাদর্শ 2 জন। আর কোরআন, মুসলমানের মতাদর্শ কুল হু আল্লাহু আহাদ, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু।
এক একক চিন্ময় অব্যয় অরূপ অতুল কালজয়ী চিরন্তন। তিনি স্রষ্টা, তিনি দ্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রিজিক দাতা, তিনি জীবন দাতা, তিনি মৃত্যু দাতা, তিনি রোগ দাতা, তিনি সুখ দাতা, তিনি জীবনের সব কিছুর দাতা। কয়জন? একজন। সেই সর্বেশ্বরবাদের মধ্যে আপনারা দেখতে পান সেই ধর্মের অনুসারী ভাইয়েরা তারা 12 মাসে 13 পূজা করে। আমি সমালোচনা করছি না, কিন্তু ভুল বুঝবেন না, বুঝার জন্য বলছি। তারা রেজেকের জন্য দুর্গার পূজা করে, এই ডইলা করে বড় খোদা দি গ্রেট, রেজেকের ব্যবস্থা হয় আর কি। শক্তির জন্যে তারা লক্ষ্মী দেবতার পূজা করে, লক্ষ্মী পূজা। ছেলে মেয়ে যেন পরীক্ষায় ফেল না করে, 100 ভাগে 100 ভাগ যেন পাশ করে, এই জন্য তারা সরস্বতীর পূজা করে। কি সরস্বতী হইল বিদ্যার খোদানি, বিদ্যার খোদানি। ছেলে পেলে যেন কালো কুৎসিত না হয়, চেহারা সুরত আনাজি কলামার্কা না হয়, দুধে আলতার রঙে টকটকে লাগ হয়, সুন্দর চেহারা হয়, এই জন্য কার্তিক দেবতার পূজা করে। ঠিক কিনা? কাউকে যেন বলতা ভীমরুল মৌমাছি সাপ বিচ্ছুতে কামড় না দেয়, এইটা থেকে বাঁচার জন্যে তারা মনসা পূজা করে, মনসা দেবীর পূজা করে। ঠিক কিনা বলেন? আরো মজার কথা আছে, তারা গণেশের পূজা করে। কলেরা, বসন্ত, আজকের এই যে করোনা, এইসব মহামারী যেন তাদেরকে আক্রমণ করতে না পারে, এই জন্য তারা শীতলা দেবীর পূজা করে। আমার বাড়ির ধারে, আমি তখন রাতে লেখাপড়া করি, তখনকার পূর্ব পাকিস্তানের ঢাকা আলিয়ার পরে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল রায়পুর আলিয়া। আমি আবার ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলাম, ভিপি। তো বৃহস্পতিবারে বাড়িতে আসি। আজকাল ছেলেরা তো হোস্টেলে না থাকলে হয় না, বোর্ডিং এ না থাকলে হয় না, পরের বাড়িতে জাগির থাকতাম। গৃহস্থ নিজেই ঠিক মতো খেতে পারতো না, গান্ডার মুন্সিরে কেমনে খাওয়াইবো, গান্ডার মুন্সি। যাক, বৃহস্পতিবারে বাড়িতে আসি। তো বাড়িতে এসে যখন ঢুকতেছি, দেখি যে আমার আব্বুর ঘরের সামনে মানুষ আর মানুষ, হিন্দু মুসলমান জাতপাত নির্বিশেষে শুধু মানুষ। কি খবর, কি হয়েছে, কি খবর, কি হয়েছে? যেতে যেতে আমি ঘরে ঢুকলাম, ঢুকে দেখি আমার বাড়ির পাশে কয়েকটা পালের বাড়ি আছে, পাল, হিন্দু সংখ্যালঘু। বাংলাদেশ এমন একটা দেশ, সাম্প্রদায়িক শান্তি সম্প্রীতির যেই ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের, আল্লাহর কসম দুনিয়ার কোন দেশে আমি এটা দেখি নাই। আজকে আমেরিকা ব্রিটেনে কালো খতম করো, কালো খতম করো, দোকানে ঢুকে ব্রাশ ফায়ার করে লালেরা কালোদেরকে গুলি করে। দক্ষিণ আফ্রিকার খবর জানেন তো, সাউথ আফ্রিকা। দুনিয়ার পাশের দেশের কথা কই না, একটা লোক বাড়ির দিকে বাজার করে ব্যাগ লইয়া যায়, পাশের দুইজনকে এই শালা মিয়া 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 কয়, তোর ব্যাগের মধ্যে গো মাংস আছে, গরুর গোস্ত আছে। কয় চাও? দেখা যায় যে গরুর গোস্ত নাই। কয় তুই গরুর গোস্ত খাইছত? খাইছত কে জানোস না? গরু 33 কোটি দেবতার এক দেবতা, রাস্তায় পিটাইয়া মারে না বোধ হয়? জোরে বলেন। কয় তুই গরু খাইছত? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এগুলা নাই। কোন সংখ্যালঘুকে তুই কচ্ছপ খাইছত এই কথা বলে রাস্তায় পিটিয়েছে এমন একটা ঘটনা আছে? কোন খ্রিস্টান, কোন ইহুদি তাদেরকে এই শালা তুই শুয়োর খাইছত, এই জন্য রাস্তায় পিটে আমার রেকর্ড বোধহয় একটা আছে, একটা আছে। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তির দেশ বাংলাদেশ। এই দেশে একই গ্রামে পাশাপাশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন তারা একত্রে বসবাস করে আসছে। ঠিক কিনা বলেন? এই ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের দিনে আমরা দেখেছি যে
আমার আব্বু যখন মৃত্যুসজ্জায়, যেদিন মারা যাবেন তার আগের দিন, বাড়ির পাশে যতীন্দ্র কুমার পাল এলাকার জমিদার ছিল, আর তারাই আসলে জমিদারি। সুধারাম, খেয়াল করেন না বোধহয়, সুধা রাম। ব্রজমোহন কলেজ, তুলারাম কলেজ, ব্রজলাল কলেজ, মদন মোহন। তাইলে অতীতের এই যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ আমলে, এগুলা কিন্তু সংখ্যালঘুরা করেছে, অস্বীকার করার উপায় নাই। ঠিক না বে ঠিক? তো তারা আমাদের ভাই। লিনফসিকা আলাইকা হাক্কুন, তোমার নফসের একটা হক তোমার উপরে আছে। বলে যাও জাতিকা আলাইকা হাক্কুন, তোমার বউর একটা হক, বিবির একটা হক তোমার উপরে আছে। বলে আওলাদিকা আলাইকা হাক্কুন, তোমার ছেলে মেয়ের একটা হক তোমার উপরে আছে। বলে জিরানিকা আলাইকা হাক্কুন, তোমার পাড়া প্রতিবেশীর একটা হক তোমার উপরে আছে। ফাতিকুল্লা জি হক্কিন হক্কুহা, পাড়া প্রতিবেশীর হক। এখানে কোরআন এই কথা বলে নাই যে প্রতিবেশী মুসলমান হইলে হক আছে, অমুসলমান হইলে হক নাই। কি চাই মুসলমান হোক চাই অমুসলমান হোক, প্রতিবেশী প্রতিবেশী, ঠিক কিনা বলেন? তারা তোমার ভাইয়ের মতো। দেমাহুম কা দেমায় না, তাদের রক্ত মুসলমান তোমাদের রক্তের মতো। আমওয়ালুহুম কা আমওয়ালে না, সংখ্যালঘু যারা, তাদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের মতো পবিত্র। নিজেরটা যেভাবে রক্ষা করা, ওদেরটাও এইভাবে রক্ষা করতে হবে। ওয়াইরাজুহুম কা ইরাজনা, তাদের মান ইজ্জত এটা তোমাদের মান ইজ্জতের মতো। একমাত্র ইসলাম বলেছে, দুনিয়ার আর কোন ধর্ম নেতা বলতে পারে নাই। ইসলামের এটাই বৈশিষ্ট্য। মুসলমান আল্লাহ তৈরি, হিন্দু বোধহয় আরেকজনের, খ্রিস্টান বোধহয় আরেকজনের। সব কুল্লুকুম মিন বনি আদম ওয়াল আদমও মিন তিন, তোমরা সবাই আদম সন্তান, আর আদম মাটির তৈরি। সুতরাং মুসলমান দ্বীনি ভাই, আর মুসলমান যারা, তারা আমাদের কি? তারা আমাদের ভাই। আদম হাওয়ার দিক থেকে সব মানুষ ভাই ভাই, সকল মুসলমান দ্বীনি ভাই, ঠিক কিনা বলেন? এই যে কুমিল্লাতে কিছুদিন আগে ঘটনা একটা ঘটলো, কারা করছে জানি না ভাই। আইলগড়ের আগুন বাইলগড়ে লাগাইছে, আইলগড়ের আগুন। আবার আমাদের দেশে কিছু মানুষের এখন একটা ব্যারাম হইয়া গেছে, কোনখানে যদি নেগেটিভ কিছু হয়, অমুক দল, অমুকে অমুকে, মন্ত্রীরা মিনিস্টাররা অমুক দল অমুক দল অমুক দল, ঠিক কিনা বলেন? এখন অমুক দলের অবস্থা 10 চক্রে ভগবান ভূত, 10 চক্রে আবার আরেকজন মন্ত্রী, অবশ্য ফুল না, হাফ হাফ হাফ। যেখানে দেশে একটা উত্তেজনা চলছে, সরকার কন্ট্রোল করার চেষ্টা করতেছে, সরকার তো এটা দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই সময় আরেক বেড়ায় কয় রাষ্ট্র ধর্ম ইসলাম এটা বাদ দিতে হইব। এই আগুনের মধ্যে তার উপরেও মাল নাই, ভিতরেও মাল নাই, শেষমেশ আমও গেছে, ছালাও গেছে, ঠিক কিনা বলেন? এবং ভদ্রলোক অনেক কথার মধ্যে এটাও বলেছিল, কোন মৌলবী যদি মাহফিলে ওয়াজ করতে আসে তাদের দাড়ি কামাই দেওয়া হবে। বোধহয় ভুলে গেছেন আপনারা, কত খারাপ খারাপ কথা বলেছে। আল্লাহ কিন্তু সহজে ধরে না, যে এই বেলার মতো নগদ এমন ধরা দিতে আমি আমার জীবনে দেখি নাই। আপনারা দেখছেন কিনা সেটা আপনাদের ব্যাপার। এত নগদ আমার জীবনে আমি দেখি নাই। দেশ থেকে পালায়ে যাবে। এখন দোহা এয়ারপোর্টে কাতারে, সেখানে 4 দিন 4 রাত ব্যাগেজা মাথার নিচে দিয়া সেখানে শুইয়া রয়েছে। দুবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। দেশেও আসতে পারে না, বিদেশেও যেতে পারে না, ঠিক কিনা বলেন? ভূতের চেহারা যেমন নির্বোধ, অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। কেইটা কে করছে রে? কয় কেষ্টা। কইটা করছে কে? কেষ্টা। ওইটা করছে কে? কেষ্টা।
এটা করছে কে অমুক, এটা করছে কে অমুক দল, অমুক দল, অমুক দল, এমন কথা আসে না? নাই জোরে কর। গত 50 বছরে সেই অমুক দলের একটা ছেলে ধর্ষণে ধরা পড়ছে, একটা রেকর্ড বাইর করেন। চুরিতে ধরা পড়েছে, একটা রেকর্ড বাইর করেন, পারবেন না। ঠিক কিনা বলেন? আমি বুঝার জন্য বলছি, যার ঈমান যত শক্ত তার দেশপ্রেম তত মজবুত। কেন নবী আমাদেরকে শিখিয়েছেন হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। হারবাংদালা দুলাহাজারা খ্রিস্টান হাসপাতালের পরে চট্টগ্রাম কক্সবাজার রোডে দুই দিকে পাহাড়, জঙ্গল জঙ্গল, আপনারা তো জানেন যারা গেছেন। এখন সেখানে বিজিবি টহল দেয়। বিজিবির গাড়ির সাইরেন কিন্তু অন্যরকম, কি অন্যরকম। এখন ওই যে একদল বাংলাদেশ থেকে সোনা নিয়ে যায়, বার্মা পাচার করবে, আবার বার্মা থেকে ইয়াবা ফেন্সিডি লেবিলা বাংলাদেশে আনবে, চোরা কারবারি আসলে নাই, মাদক নেশা পাচারকারী। এখন এদের স্বর্ণ নিয়ে যাচ্ছে কয়েক কেজি, কয়েক কেজি। এরপরে এই স্বর্ণ এগুলা ওখানে নাফ নদীর পাড়ে গিয়ে ওদেরকে গসাইয়া দেবে, আর ওখান থেকে ইয়াবা নেশা এগুলো নিয়ে আসবে, সোনার বদলে নেশা নিয়ে আসবে। দেখেন কি গবেট, গরুর যে কদ্দুর বুদ্ধি আছে। এখন বিজিবি যখন গাড়িতে সাইরেন দিল, রাত তখন 2:30, এখন চোরারা গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বিজিবির মধ্যে কিছু চালাক অফিসার আছিল, কেন সোনার বাংলা দেশপ্রেম গাওয়া ভালো, কিন্তু রাতে 2:30 বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়। আমি তোমায় ভালোবাসি, এটা বেশি যারা কয় চোর তারাই বেশি, বাটপার তারাই বেশি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমি কাউকে হিট করছি না, আমি নিরপেক্ষ কথাগুলো বলছি। আজকে দৈনিক পত্রিকা যারা পড়েছেন, দৈনিক পত্রিকা, আজকের দৈনিক পত্রিকা এসেছে যে গেল 1 বছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা 20 লক্ষ অতিক্রম করেছে। 20 লাখ কোটিপতি। তাহলে মালপানি যা আসিল কি একদিকে চলে গেছে, ঠিক না ঠিক? এইটা আমার আলোচনার বিষয় নয়। ইসলাম আসার আগে মক্কাতে ঠিক এই অবস্থায় আসিল। যারা সমাজের নেতা ছিল, শাসন কার্য পরিচালনা করত, সব সম্পদ তারা এইভাবে নিজেদের নিয়ে কুক্ষিগত করেছে, আর পুরা সমাজ ছিল তাদের গোলাম। ঠিক কিনা বলেন? তো আপনারা মূল কথা ভুলে গেলে চলবে না। আচ্ছা, সরস্বতী হলো বিদ্যার খোদানি। কি সরস্বতী পূজা করলে ছেলে মেয়েরা আর পরীক্ষা ফেল করে না। কার্তিক পূজা করলে ছেলে মেয়ে কোনোটা কালা হয় না। শীতলা পূজা করলে বলসা বিমরুল মৌমাছি কামড়া না, সাপ বিচ্ছুতে তো খায় না। তাইলে আপনারা মুসলমানের বাচ্চা ছেলে মেয়েরা যারা জীবনে একবারও সরস্বতীর পূজা করেন নাই, তারা সবাই পরীক্ষা ফেল করেছে, 100 জনে 100 জন, ঠিক না? আর যারা সরস্বতীর পূজা করেছে তারা 100 জনে 100 জন পাশ করেছে। কি পাশের হার ফেলের হাস। দেখা যায় পূজা যারা করে তাদের যেরকম, যারা না করে তাদেরও সেরকম। তাহলে বুঝা গেল এটা কিছু যায়ও না, আসেও না। তো ঘরে ঢুকে দেখি যে আমার বাড়ির পাশের গৌরাঙ্গ চন্দ্রপাল, গৌরাঙ্গ গেছিল বাজারে। তখনকার দিনে তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, হাঁটার মতো কোনো ভালো পথঘাটও ছিল না। বাজার করে আসে মাগরিবের পরে। বাড়ির পূব দিকে এখানে একটা জঙ্গল বাড়ি আছে, এখানে তাকে গোখরা সাপের পিঠে পাড়া দিছে খচ্চর করে। গোখরা সাপ বিলাতে লন্ডন জুতে দেখছিলাম, দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সবচাইতে বিষাক্ত মারাত্মক সাপ যেটা, আপনারা কোন হানো খাস, কি কোন হানো খাস? দুনিয়ার সবচাইতে
কাউকে যদি একবার চোখ দেয় তাহলে নিচে 4 মিনিট, উপরে 2 ঘন্টা। উপযুক্ত ব্যবস্থা না দিলে এর মধ্যেই শেষ হয়ে যায়। এটি হলো বিষের প্রতিক্রিয়া। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম সেটা হলো, আপনারা যারা জীবনে একবারও কার্তিক দেবতার পূজা করেন নাই, কার্তিক, আপনাদের ছেলে মেয়ে সব কালা হইছে, সোয়া লম্বা, চেহারা আনাজি কলা মার্কা। আর যারা কার্তিক দেবতার পূজা করেছে তাদের সব ছেলে মেয়ে দুধে আলতার রঙে। কি এখানেও সমান, ওখানেও সমান। দেখে যে মাঝখানে যে এত কিছুর পূজা টুজা করি, তাহলে বুঝতে চাই শুধু একজন, এগুলো কোনো কিছু নাই। তা আমি গৌরাঙ্গ আঙ্গুরে জেডা কইতো, জেডা, আমরাও জেডা কইতাম। আমার বাপের বয়সে বড় ছিল, তারে গোকরা সাপে কামড়াইছে। এখন ওই ঘরের সামনে শোয়াইয়া আমার আব্বু, তিনি কোরআন আয়াত পড়েন, কালা খুজহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। 3 বার এভাবে হাত বুলাইছে। এখানে একটু ফেনা আসিল, ফেনা, ফেনা বুঝেন তো? এখানে একটু ফেনা, নিঃশ্বাস টিশ্বাস কিচ্ছু নেই, হার্টবিটও নাই। আমার আব্বু আয়াত এটা পড়ে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখন চোখ মেলছে। আমার আব্বারে দেখে নমস্কার হুজুর নমস্কার, কাই কো নাই, কার ঘরের সামনে। এবার গৌরাঙ্গ বলে, আরে এনো কে আনছে, দেখেন সে তো মরেই গেছিল, মরেই গেছিল, এখন পুরা সুস্থ হয়েছে। ভাই ঘরের সামনে লোক ধরে না, কারণ হিন্দু জমিদার মারা গেছে আর মুসলমানরা তাদের বাড়িতে কাম কাজ করে। কি আমি মুসলমানদের ছোট করছি না, আমি দেখছি যেটা সেটা বলছি। মুসলমানরা তাদের বাড়িতে কামলা খাটতো, ঠিক কি না বলেন? এখন জমিদার সাহেবের সাপে কামড়াইছে, হিন্দুরা এসে, মুসলমানরাও আসছে। কতক্ষণ পরে গৌরাঙ্গ বাল উঠে বসছে, আমি এসে সামনে দাঁড়াইলাম। কে জাডা, তুই কতক্ষণ এসে বালা আসনি? একে হ জাডা বালা আসি। হ্যাঁ, আপনাকে ভগবান বালা রাখছে, আর আল্লাহ আমারে বালা রাখছে। তো জাডা, ভগবান আমাদের এত জায়গা জমি, এত টাকা পয়সা, এত ধন সম্পদ দিয়েছে, আপনি এই বছর মনসা পূজাটা করলেন না কেন? ঈশ্বরের দোয়াই করছি। আর 3,500 টাকা খরচ, সেই পাকিস্তান আমলে 3,500 টাকা, এখনকার 3.5 লাখ বোধহয় কুলিয়ে উঠবে না। এই মনসা পূজা এই জন্য করেছি যে সাপ বিচ্ছু যেন আমার আওলাদ পর্যন্ত কারো ঘরে কামড় টামড় না দেয়। 3,500 টাকা খরচ করলেন এই যাতে যেন কামড় না দেয়, এই জন্য পূজা করলেন, মন্দিরে ভোগ দিলেন, তারপরেও কামড়াইলো। তাইলে আপনার মনসা দেবী কি করলো, কি ফিরাইলো আর কি ঠিকাইলো আপনি কন? কয় রাম রাম, রাম রাম। যাডা, আসলে মনসায় কোনো কাম হয় না, সরস্বতীও কোনো কাজ হয় না, লক্ষ্মীও কোনো কাজ হয় না, সবই নিয়তি, সবই নিয়তি, নসিব, নসিব, সবই নসিব, ঠিক কিনা বলেন? আমি একটু তুলনা করলাম আর কি। এখন এই ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো, সৃষ্টিকর্তা কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনাদের গ্রেট ব্রিটেনে রানী কয়জন? অনলি ওয়ান, অনলি ওয়ান, একজন। আর 1-2জন রানী হইলে ব্রিটেনটা প্লেনের মতো জোরে চলতো। নেবার একজনের লাগে আরেকজন হইলেই কিন্তু কু পাল্টা কু, যুদ্ধ পাল্টা যুদ্ধ, গুতাগুতি, ঠিক কিনা বলেন? আমি বললাম, আপনাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি দুনিয়ার নাম করা বিশ্ববিদ্যালয়, এখানে বিসি কয়জন? কয়েকজন। নাকি আপনাদের লন্ডন পৌরসভায় মেয়র কয়জন? কয়েকজন। নাকি ভালো হইতে চলে, তো আরেকজন মেয়র হইলে ভালো হইতো। নেবার নেবার 2জন হলেই গন্ডগোল। কোরআন আল্লাহ এই কথাটাই বলছেন, আমি আল্লাহ ছাড়া। এখানে যদি আরেকজন আল্লাহ থাকতো, লা ফাসাদাতা,
দিনের মধ্যে কয়েকবার গুতাগুতি লাগতো, ঠিক কিনা? লাগবে না, কিন্তু যা মালপানি আসিল উপরালারাই খাইয়া গেছে গা। উপরালারাই এটা যদি হয় তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ আগাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ভারত পাকিস্তানের চাইতে অনেক উপরে। বাংলাদেশের খাদ্য ভারত পাকিস্তানের চাইতে উপরে। কিছুদিন আগে ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী বলছে বাংলাদেশের মানুষ খাইতে পায় না, পেটের জ্বালায় তারা ভারতে ঢুকতে আসে, তখন ভারতীয় সেনাবাহিনী গুলি করে তাদেরকে মারে। পেটের জ্বালায় বলে আপনারা যান। 5 লাখের বেশি ভারতের নাগরিক বাংলাদেশে চাকরি করে, 5 লাখের বেশি, কিন্তু বাংলাদেশের একজনও ভারতে চাকরি করতে যায় না। যে দেশের 80% লোক এখনো ডেঙ্গাত গাছের গোড়া গাছের হিউলির রূপে আগে, হিউলির রূপে আগা বুঝেননি। 80% মানুষ এখনো খোলা মাঠে বাগানে গাছের গোড়া হাগে। আর বাংলাদেশে 100% টয়লেট, 100% স্যানিটারি, ঠিক কিনা বলে? আর ব্যক্তি হিসাবে আমাদের যে আয়, এটা ভারত পাকিস্তানের চেয়ে বেশি। আর কামরা হেডের জ্বালায় বলে হি অনুযায়ী গুলি খাই মরি হেডের জ্বালায়। আচ্ছা, পশ্চিমেও তো ভারতের বর্ডার আছে পাকিস্তানের সাথে, সেখানে বছরে কৌগা গুলি করে মারে। কন লাগবো ভাই, অজ্ঞা মারি চাস না, কত দানে কত চাউল লগে লগে রাম হিলাম হিলাইব। চীনের সাথে বর্ডার আছে, সেখানে 10 বছরে কৌগা মরে, অজ্ঞাও না। আর বাংলাদেশে মাসে কৌগা মরে বর্ডারে। তাহলে লেডার মা ব্যাকের ভাবি, লেডার বউ ব্যাকের ভাবি, এটা মনে করলে চলবে না। আমরা মুসলমান, বীরের জাত, শের খোদা হযরত আলীর রক্ত আমাদের দেহে আছে, খালিদ বিন ওলীদের রক্ত আমাদের দেহে আছে। শুধু ইসলামের চেতনা, প্রেরণা, ইসলামের শিক্ষা, এটা যদি একবার জাতিকে আমরা দিতে পারি, কোরআনের শিক্ষা দিতে পারি, তারা 12ই একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইলেই দেখবেন যে সব খালাস। মক্কা বিজয়ের চাইতে আরো বেশি হবে, ঠিক না ভাই? ঠিক। আমরা দেশটাকে ভালোবাসি। সবাই রাজি আছেন তো? আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মুনাজাত শেষ।